আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি চিকেন শামি কাবাব। এই রেসিপিটা কিন্তু সত্যি খেতে খুব সুস্বাদু হয়, সুতরাং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। চলুন শুরু করা যাক। চিকেন শামি কাবাব বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 3খানা চিকেনের ব্রেস্ট পিস, যেগুলো ওজন মোটামুটি ওই 1 কিলো থেকে 1100 গ্রাম মতো হয়েছে। এবার চিকেনের ব্রেস্ট পিসগুলোকে হাড় বাদ দিয়ে আমি ওগুলোকে রাফলি কেটে নিলাম। শামি কাবাবের মশলা বানানোর জন্য আমাদের লাগবে 2 চামচে গোটা জিরে, হাফ চামচে লবঙ্গ, 1 চামচে গোটা গোলমরিচ, 4টে শুকনো লঙ্কা, 1টা বড় এলাচ, 3টে ছোট এলাচ আর 2টো দালচিনি। এই সবকটা মশলাকে একটা মিক্সিতে দিয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে এবং মাথায় রাখতে হবে এটা যেন একদম কোর্স মতো গ্রাইন্ড হয়। একদম পাউডার হলে কিন্তু হবে না, ঠিক এরকম। এবার প্রেসার কুকারে আমি কেটে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। তাতে দিয়ে দিতে হবে 2 মুঠো আগের থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল। তারপরে একে একে দিয়ে দিতে হবে 1টা পেঁয়াজ 4 টুকরো করে, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, স্বাদ মতো নুন, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 2টো তেজপাতা, যে মশলাটা বানিয়েছিলাম পুরো মশলাটা, আর 400 to 500 ml জল। তারপরে 3টে সিটি খাইয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আর একটা পেঁয়াজ নিয়ে একদম কুচি কুচি করে চপ করে নিলাম। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে মশলা সমেত চিকেনটাকে একটা মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই পেস্টটা কিন্তু একদম সুন্দর এবং মোলায়েম হতে হবে, কোনো দানা থাকলে কিন্তু হবে না। এবারে একে একে দিয়ে দিতে হবে 1 চামচে আমচুর পাউডার, 2-3টে কুচনো কাঁচা লঙ্কা, 1টা পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি দিয়ে দিয়েছি 2টো ডিমের সাদা, আপনারা চাইলে একটা গোটা ডিমও দিয়ে দিতে পারেন। তারপরে পুরো মিশ্রণটাকে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এটা খুব স্মুথ এবং ভেলভেটি একটা টেক্সচার আসে। এগুলোকে গোল গোল করে একটুখানি চ্যাপ্টা করে কাবাবের শেপ দিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য হোয়াইট অয়েল। এটা কিন্তু শ্যালো ফ্রাই হবে, সুতরাং অনেক তেল দেওয়ার দরকার নেই। আপনারা কিন্তু ফ্রাইং প্যানের জায়গায় কড়াইও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে গড়ে রাখা কাবাবগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিন। 3 থেকে 4 মিনিট এক একটা সাইড ভেজে নিতে হবে। মিনিট 3 থেকে 4 ভাজার পরে যখন দেখবেন একটা দিক হয়ে গেছে, তখন প্রতিটা কাবাবকে উল্টে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতো শ্যালো ফ্রাই করে নিতে হবে। শামি কাবাবে 2টো সাইডই যখন ভালোভাবে শ্যালো ফ্রাই হয়ে যাবে তখন একে একে উঠিয়ে নিয়ে প্লেটে সার্ভ করে দেন। গরম গরম চিকেন শামি কাবাবগুলো সালাডের সাথে প্লেটে সার্ভ করে দেন। কথা দিচ্ছি সুস্বাদু এবং অতি জনপ্রিয় হবে কিন্তু এই রেসিপিটা। দেখুন ভেতরের টেক্সচারটা কত সফট, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আজকের এপিসোড এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।